1937 সালে উত্তর ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডে জন্ম নেয়া ডেভিড হকনি খুব অল্প বয়সী ক্যানভাসকে নিজের ভবিষ্যৎ হিসেবে বেছে নিয়েছিলেন। ব্র্যাডফোর্ড স্কুল অব আর্ট এবং পরবর্তীতে লন্ডনের রয়্যাল কলেজ অব আর্ট থেকে স্বর্ণপদকসহ স্নাতক সম্পন্ন করেন তিনি। 60-এর দশকে পপ আর্ট বা আধুনিক গণসংস্কৃতি ভিত্তিক শিল্প আন্দোলনের অন্যতম রূপকার হিসেবে বিশ্বমঞ্চে আবির্ভূত হন হকনি। তার চিত্রকর্মে জটিল সব বিষয় যেভাবে সহজ ও প্রাণবন্তভাবে ফুটে উঠত তা সমকালীন শিল্প ইতিহাসবিদদের মতে ছিল এক কথায় অতুলনীয়। দীর্ঘ 7 দশকের বর্ণিল ক্যারিয়ারে ডেভিড হকনি তৈরি করেছেন একের পর এক ইতিহাস। 2018 সালে নিউ ইয়র্কের এক নিলামে তার আঁকা পোর্ট্রেট অব অ্যান আর্টিস্ট চিত্রকর্মটি প্রায় $9 কোটি 30 লাখ বিক্রি হয়, যা সে সময় জীবিত কোনো শিল্পীর কাজের ক্ষেত্রে ছিল সর্বোচ্চ মূল্যের রেকর্ড। ক্যানভাস ছাড়াও শিল্পকলায় প্রযুক্তির ব্যবহারে তিনি ছিলেন সমান পারদর্শী। জীবনের শেষ দিনগুলোতেও আইপ্যাড ও ডিজিটাল মাধ্যমে ছবি এঁকে নিজের সৃজনশীলতার প্রমাণ দিয়ে গেছেন এই দূরদর্শী রূপকার। প্যারিসের বিখ্যাত পম্পিদো সেন্টারের সঙ্গে দীর্ঘ সময় কাজ করা এই শিল্পীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে তারা জানায়, ডেভিড হকনি যে কাজগুলো রেখে গেছেন তা বিশ্ববাসীর কাছে চিরকাল উজ্জ্বল, জীবন্ত এবং চিরন্তন হয়ে থাকবে। মৃত্যুর মাত্র কয়েক মাস আগে দেয়া এক সাক্ষাৎকারে এই নিভৃতচারী সাধক বলেছিলেন, ক্যানভাসে তিনি অন্যের ভাবনার চেয়ে নিজের আত্মতৃপ্তিকে বেশি প্রাধান্য দিতেন এবং ছবি আঁকার মুহূর্তগুলোতেই তিনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ছিলেন। নাদিম মারজান, সময় সংবাদ।